এই হচ্ছে লঞ্চ ঘাট, এটা অনেক ছোট। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ, ছোট ছোট লঞ্চ যাচ্ছে। আর এই যে দেখেন চাঁদপুরের লঞ্চ বগদাদিয়া 13, এগুলো এখন চাঁদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছে। এই রকম এই রুটটা দিয়েই আসলে লঞ্চ যায়। আর তখন ওইখান থেকে এইটা দেখা যায়, এই ঘাটটা আমি এর আগে দেখেছিলাম, যার কারণে এখানে আসলাম আর কি, যে দেখে যাই এই ঘাটটা কেমন। ঘাট এই পর্যন্তই। এরপর এটা হচ্ছে ঘাটের নোঙ্গর করার জন্য। এই যে দোসানি লঞ্চ ঘাট। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রটল রাইড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। আমাদের মেইন যে যাওয়ার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে মূলত ইলিশ কেনা বা ইলিশ খাওয়া। আর সাথে চাঁদপুরের দেখার মতো মোটামুটি যে দুই একটা স্পট আছে, এগুলো আমরা দেখে ফেলবো আজকেই। আর কালকে সকালে ইলিশ খাবো, কিনবো, তারপর চলে আসবো ইনশাল্লাহ। আর এখন আছি হচ্ছে বিশ্ব রোড। আমার ট্যুরমেট যারা, তারা আমার জন্য ওয়েট করতেছে, বা আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে বনশ্রী শান্তা টাওয়ার। তো এখন ওই বনশ্রী শান্তা টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন প্রায় 6:30। আমাদের মিট আপ টাইম ছিল 6:30, আজকে আমি দেরি করে ফেলছি। তো যাই হোক, দেখি, আমার গিয়ে দেখবো তবুও যে আমার ট্যুরমেটরা এখনো আসেনি। এটাই হয় সচরাচর, বাট করার কিছু নেই, ট্যুর তো করতে হবে। ভিউয়ার্স, এখন আমরা আছি মেঘনা ব্রিজে। আর এটা হচ্ছে আপনার একদমই ঢাকা থেকে বের হওয়ার ফার্স্ট স্টেপে প্রথম যে ব্রিজ, ঠিক আছে, মেঘনা ব্রিজ, প্রথম যে মেঘনা ব্রিজ সেটাতে। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে চাঁদপুর। তো এখন এখান থেকে চাঁদপুর যেতে দেখাইতেছে আমাদের ফার্স্ট স্পট যেটা, সেটা হচ্ছে ষাটনল নদী বন্দর। এখান থেকে 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। তো আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে এই ব্রিজের পরে গিয়ে ব্রেকফাস্ট করব, দেন আমরা আবার বাইক রাইড শুরু করব, ষাটনল পর্যন্ত যাবার প্রথম স্পট। তো চলেন সামনে আগাই আমরা। যেতে যেতে তো আরও কথা হবে আজকে সারাদিন ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা এখানে আজকে সকালের নাস্তা সেরে নিলাম। এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ পার হয়ে আমরা এই টোল প্লাজায় ঘরোয়া হোটেল, এখানে আমরা সকালের নাস্তা করে নিলাম। এখন সবাই চা খাচ্ছে, চা খাওয়া শেষ হলে আমরা বের হয়ে যাব। বন্ধুরা, এখন আমরা আছি ঠিক ষাটনলের যে রাস্তা, এটা হচ্ছে মতলবে যাওয়ার রাস্তায় আছে। এটা আমরা ঢুকলাম হচ্ছে দাউদকান্দি থেকে ডানে, আর চিরং থেকে ঢাকা থেকে আসতে ডানে, চিরং থেকে আসতে বামে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। আমাদের প্রথম স্পট হবে হচ্ছে ষাটনল নদী বন্দর। যেহেতু চাঁদপুরে আসলে নদী, মাছ এইগুলো নিয়ে আসলে স্পট, এর বাদে এইরকম কোনো স্পট নেই। তো ওই রকমই স্পট আমরা রেখেছি এইবারের ট্যুরে। এই রাস্তাটা অনেক সুন্দর, গ্রামের ভিতরে। আর গাড়ি ঘোড়া আছে, বাট খুব কম। বড় গাড়ি নেই, মাইক্রো, প্রাইভেট কার, ছোট ট্রাক আর এই সিএনজি। তো ভালোই লাগতেছে রাইড করতে। বন্ধুরা, আমাদের আজকের দিনের প্রথম স্পট হচ্ছে এই ষাটনল। আমরা চলে এসেছি, যদিও বা রাস্তা অনেক খারাপ। এর উপর আমার বাইকের আবার ডান পাশের অয়েল সিল কেটে গেছে, ধ্যার করে অয়েল পড়তেছে। আর এই রাস্তাটাও ব্যাপক খারাপ। তো আমরা ষাটনলের দিকে যাচ্ছি আর কি।
বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম স্পট, সাতনল পর্যটন কেন্দ্র। আমরা চলে এসেছি এখানে। দেখি এখানে কি কি দেখা যায়, এটা দেখে তারপর আমরা এখান থেকে সেকেন্ড যে স্পট আছে সেখানে যাব আমরা। তো ভিউয়ার্স, এই যে আমরা চলে এসেছি সাতনলে। এটা একটা পর্যটন কেন্দ্র। এখানে হাট টাট ছিল মেবি, এখন নাই। তো জায়গাটাকে আসলে পর্যটন স্পট হিসেবেই গড়ে তুলতে চেয়েছে, বাট কোনোভাবে এটা অর্ধেক হয়েছে। তো তারপরও মানুষজন আসে এখানে, দেখতে পাচ্ছেন অনেক মানুষই এসছে। এখানে মেবি মাছের হাটও বসে, যেটা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে খেলার মাঠ। এই আশেপাশের এলাকার লোকজন যারা আছে তারা এখানে ফুটবল টুটবল খেলে। আর এটা মেবি হচ্ছে ঈদগাহ মাঠ, এই এলাকার ঈদগাহ মাঠ। আর এখানে দেখতে পাচ্ছি খাসিও কাটতেছে পিকনিকের জন্য মেবি। দেখেন বিশাল বড় বড় জাহাজ। এগুলো কিন্তু সব ওই যে মানে ট্যাঙ্কার বলে আর কি। ট্যাঙ্কার মানে বাল্ক হেডের মতো, এরকম বিশাল বড় বড়। বিশাল বড় একটা নদী, চাঁদপুর। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম স্পট। স্পটটা এতটা মানে এস্টাবলিশ না, বাট তারপরে সুন্দর আছে। নদীর পাশে তো বিকাল হলে এখানে আরো অনেক মানুষ জমে। ভিউয়ার্স, আমরা এখন এই দশানী ঘাটের দিকে যাচ্ছি। দশানী ঘাট এটা হচ্ছে মতলবেই পড়ে আর কি। এটা একটা লঞ্চ ঘাট, বাট বড় কোনো লঞ্চ আমার জানা মতো এখানে দাঁড়ায় না। সব ছোট ছোট লঞ্চ বা নৌকা এগুলো নিয়ে এখানে দাঁড়ায়। বড় লঞ্চ এখানে দাঁড়ায় না। শুধু চাঁদপুর আর ওইদিকে মুন্সিগঞ্জ, ঢাকার ওইদিকে মুন্সিগঞ্জ দাঁড়ায়, চাঁদপুর দাঁড়ায়। এখানে এসে এরপর ভোলা বা অন্যান্য জায়গায় যেটা আর কি। তো দশানী ঘাটের কাছাকাছি চলে এসছি। এই ঘাট আমরা যাওয়ার সময়, লঞ্চে যাওয়ার সময় এই ঘাট আমরা দেখেছি, কারণ আমাদের ঢাকা চাঁদপুর যে রুট সেটা আসলে এই দিক দিয়েই। তো যার কারণে ঘাট এই পর্যন্তই। এরপর এটা হচ্ছে ঘাটের নোঙ্গর করার জন্য। এই যে দশানী লঞ্চ ঘাট। এই যে ঢাকার লঞ্চ ঠিক এই দিক দিয়ে যায় যাওয়ার সময়। তো বন্ধুরা, আমরা এই দশানী ঘাট ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখন এখান থেকে ব্যাক করে আমরা মোহনপুর যাব। মোহনপুরে একটা ঘাট, এরপর এখলাসপুর। এখলাসপুর থেকে আমরা মূলত ব্যাক করব কুমিল্লার দিকে, সরি চাঁদপুরের দিকে। ভিউয়ার্স, আমরা এখন মোহনপুর ঘাটে চলে এসেছি। এটা আর একটা লঞ্চ ঘাট, বাট এখানেও কিন্তু ওই একই রকম, মানে বড় যে লঞ্চগুলো সেগুলো এখানে দাঁড়ায় না। জাস্ট ছোট ছোট যে লঞ্চ সেগুলো এখানে দাঁড়ায়। আমরা এখন এখানে একটু ব্রেক দিব, ব্রেক দিয়ে ছবি তুলে চলে যাব। নদী এলাকা তো একটু পরপরই ঘাট। তো
তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে আমাদের মোহনপুর ঘাট। এইখানে আসলে লঞ্চ দাঁড়ায়, বাট এগুলো আসলে ছোট ছোট লঞ্চ দাঁড়ায়, বড় লঞ্চ এদিকে আসে না। বড় লঞ্চ জাস্ট চাঁদপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, ঢাকা, 3 জায়গা ছাড়া অন্য কোথাও দাঁড়ায় না, কারণ ওই বড় লঞ্চ এখানে দাঁড়াইতে গেলে ওদেরই লস। তো এটা আমাদের আজকের দিনের আর একটা স্পট। ভিউয়ার্স, আমরা এখন এখলাসপুর যে ঘাট, সেই ঘাটে চলে এসেছি, একদম ঘাটের খুব কাছাকাছি। এটা আর একটা ঘাট। উত্তর মতলবে আসলে 3টা ঘাট, দশানি, মোহনপুর, এখলাসপুর, এগুলো নিয়ে আসলে বেশি মানে প্রচলিত, বা এইসব জায়গায় মানুষজন বেশি যাতায়াত করে। তো আপনারা দেখতেছেন আমরা এখন আছি এখলাসপুর ঘাটের সামনে। এটা একটা মাছের হাট, এখানে মাছ ডাকা, মানে মাছের ডাক বসে। ঘাট, ছোট্ট একটা ঘাট, এখলাসপুর ঘাট। আমরা কিন্তু এখান থেকেই 2-2.5 কিলো সামনে ওখানে দাঁড়াইছিলাম, ওইটা ছিল হচ্ছে আমাদের মোহনপুর ঘাট, আর এটা এখলাসপুর। এই যে আপনারা পতাকা দেখতেছেন ছোট ছোট, এই পতাকার মানে হচ্ছে এখানে জাল দেওয়া আছে, মাছ ধরতেছে জেলেরা। এদিকে বেশিরভাগই এখন সবাই ইলিশ ধরা নিয়ে ব্যস্ত, কারণ কয়দিন পর ইলিশ ধরতে মানে একটা মানা, এরকম একটা নিষেধাজ্ঞা আসবে। তো যার কারণে এখন সবাই ব্যস্ত ইলিশ ধরতে। তো এখন আছি হচ্ছে এই এখলাসপুর ঘাটে, এখান থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে চলে যাব একটু পরে। তো ভিউয়ার্স, আমরা এখন এই যে একদম ঠিক ইলিশের বাড়ি, ইলিশ চত্বরের সামনে দাঁড়ায় আছি। সোজাসুজি এখন আমরা যাব বড় স্টেশন, যেটা চাঁদপুর বড় স্টেশন, সেই বড় স্টেশনে যাব। বড় স্টেশন ঘুরে তারপর আবার শহরে আসবো ইনশাল্লাহ। শহরে এসে হোটেলে উঠবো। ভিউয়ার্স, আমরা এখন বড় স্টেশনে চলে এসেছি। এটা চাঁদপুরের একটা স্পট, বড় স্টেশন নাম। এই যে দেখেন, এখানে নদীর একদম খুব কাছে থেকে দেখা যায়, ওই যে নদী দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে বাইকগুলো রাখবো, রেখে সামনের দিকে যাব। বন্ধুরা, যেমনটা বলছিলাম, আজকের দিনে আমাদের আর একটা স্পট হচ্ছে বড় স্টেশন। তো এটাই হচ্ছে সেই বড় স্টেশন, চাঁদপুর বড় স্টেশন বলা আর কি। এখানে মূলত আসলে আপনার ওই নদীর খুব কাছে থেকে দেখার মতো একটা জায়গা। আর এই যে পার্কের মতো করে দিয়েছে দেখতে পাচ্ছেন, এখানে মানুষ জাস্ট বসে বিকালবেলা। এটা একটা বিনোদন কেন্দ্র বলতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে, দেখেন এখানে সব দোকান পাট দিয়ে এগুলো সব ব্লক হয়ে আছে, যার কারণে এখানে আসলে ওই রকম যে এটা ইয়ে করে রাখবে আপনার, মানে মানুষ এসে বসবে এরকম আসলে কোনো ওয়ে নেই। এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমরা চাঁদপুরে, এটা আজকে আমাদের লাস্ট স্পটে আমরা চলে এসেছি। এখান থেকে বের হয়ে যাবো আর কি, একটু পরে আপনাদেরকে দেখাবো। চাঁদপুর বড় স্টেশন আসলে সুন্দর, এক কথায় বলতে গেলে সুন্দর, কারণ একদম নদীর খুব কাছে, সুপার ফ্যান্টাস্টিক একটা ভিউ পাচ্ছি এখানে আমরা এসে। এই পাশে হচ্ছে ঘাট, দেখেন নদীর পানিতে কত স্রোত, সেই রকম স্রোত এই নদীর পানিতে। তো এটাই হচ্ছে মূলত বড় স্টেশন, আমরা যেটাকে বলি চাঁদপুর।
এবং বিখ্যাত জায়গা। আমাদের আজকের দিনের লাস্ট স্পট এইটা। তো এটা দেখা শেষ হলে আমরা এখান থেকে ব্যাক করব। আগে প্রথমে লাঞ্চ করব, তারপর হোটেলে উঠবো আর কি, হোটেল খুঁজে। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনে শেষ স্পট ঘোরার। অসম্ভব সুন্দর।